মাত্র 1200 স্কয়ার ফিট 9 কলামের মধ্যে এই বিল্ডিংটা হবে। তাহলে কমপ্লিট করতে পারবেন প্রায় 30 লক্ষ টাকার মধ্যে একতলা কমপ্লিট করা যাবে। এটা হচ্ছে মডার্ন শেপের একটা ডুপ্লেক্স, ইউরোপিয়ান স্টাইলের ডুপ্লেক্স। 3তলা ফাউন্ডেশন দিয়ে দোতলা বা আড়াইতলা কমপ্লিট করা হবে। আপনি হয়তো 100 স্কয়ার ফিটের একটা ডুপ্লেক্স। এখানে নিচে চাইলে আপনি 3টা বেডরুম করতে পারবেন, দোতলাতে 3টা বেডরুম করা যাবে। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম। আজকে একটা প্রজেক্ট দেখাবো। এটা হচ্ছে চাঁদপুর কচুয়া মজুমদার বাড়ি, তুলপাই মজুমদার বাড়ি, কচুয়াতে, চাঁদপুরে। সো এটা হচ্ছে একটা ডুপ্লেক্স, খুবই মডার্ন শেপের একটা ডুপ্লেক্স, ইউরোপিয়ান স্টাইলে। সো ছবিটা আমি একটু দেখাই, তারপরে ডিটেলস আমি বলবো। এই যে হচ্ছে এটা ছবিটা, বাট এটা দেখে আপনার মনে হবে যে 1 কোটি বা 2 কোটি টাকার একটা বাড়ি, বাট বিষয়টা এরকম না। এটা মাত্র হচ্ছে 1200 স্কয়ার ফিটের মধ্যে এই বাড়িটা হবে। সো এখানে কোথায় কি আছে এবং একতলা কমপ্লিট করতে হয়তো বা আপনার 30 লক্ষ টাকার মতো খরচ হবে এবং সম্পূর্ণ প্রজেক্টটা হয়তো বা 60-70 লাখ টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন। সো ডিটেলস আমি আপনাকে বলবো। এই প্রজেক্টটা হচ্ছে আপনি নিচে 2টা বা 3টা বেডরুম করতে পারবেন, আর উপরে 3টা বেডরুম করতে পারবেন এবং ড্রয়িং ডাইনিং আলাদা আলাদা স্পেস পাবেন। সো এটা টোটাল ডিটেলস আমি বলবো। নিচে 2টা ওয়াশরুম, উপরে 3টা ওয়াশরুম, এভাবেই এটা করা হবে। ফ্রন্ট থেকে যদি দেখেন তাহলে এই ভিউটা পাবেন। খুবই চমৎকারভাবে এই ডিজাইনটা করা হয়েছে। ক্লায়েন্টের জায়গা রিকোয়ারমেন্ট এবং সে যেভাবে চেয়েছে ঠিক ওইভাবেই করা হয়েছে। একটা মডার্ন ইউরোপিয়ান স্টাইলের ডুপ্লেক্স। এটার দেখতে অনেক টাকা মনে হবে যে খরচ হবে, বাট এটা আসলে এরিয়া কম দেখে খরচটাও কম হবে। সো আমি ডিটেলস আপনাকে বলবো। এখানে খরচটা হচ্ছে হয়তো বা সামনে গ্লাস আছে, এই কারণে হচ্ছে খুব লাক্সারিয়াস মনে হয়, বাট আপনি এরিয়া যদি ছোট রাখেন তাহলে তো খরচ এখানে তো যে তেমন কিছু নয়, প্রাইস টাইস অন্য কিছুই নেই সামনে, শুধু গ্লাস দিয়ে করা হয়েছে। সো ডিটেলস আমি বলবো, তাহলে বুঝতে সুবিধা হবে যে এই বাড়িটা কীভাবে কম টাকায় করা যাবে। কারণ অনেকেই বলবেন যে এটা কোনোভাবেই হচ্ছে হয়তো বা 60-70 লাখ টাকায় করা যাবে না, এটা হচ্ছে 1-2 কোটি টাকা লাগবে। বাট এটা এরিয়া কম এবং অন্য খরচগুলো এখানে খুব একটা নাই। সো এই জন্য হচ্ছে এটা কম লাগবে। এবং এই যে সামনে যে গ্লাসের কয় টাকা খরচ হবে সে বিষয়ে একটা ধারণা দিব। এটা হচ্ছে আরেকটা অ্যাঙ্গেল থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাবো। এটা হচ্ছে লুকিংটা জাস্ট সামনেটাকেই ফোকাস করা হয়েছে যতটা সুন্দর করা যায়। এবং এখানে জাস্ট জিনিসটা যেটা করা হয়েছে যে এখানে মাত্র হচ্ছে 9টা কলাম আছে, যে 1200 বা 1300 স্কয়ার ফিটের বাড়ি 9টা কলামের উপর হচ্ছে। এবং সামনে ডিজাইনগুলো জাস্ট কিছু ওয়াল করে বক্স, যদি ক্লাসিক্যাল শেপের যদি কোনো বাড়ি হতো, সামনে একটা টালি থাকতো, পোচ থাকতো, ওগুলোতে কিন্তু অনেক খরচ। এখানে জাস্ট হচ্ছে কলাম থেকে সামনের দিকে ক্যান্টিলিভার করে স্ল্যাব বের করে এই ডিজাইনগুলো করা হয়েছে। সো এই টাইপের বিল্ডিংগুলোতে খরচ সবসময় আমি বলি যেটা খরচ কিছুটা কম হয় ক্লাসিক্যাল বিল্ডিংয়ের থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাওয়া যাবে। এটা যেটা করা হয়েছে এটা মোটামুটি আড়াইতলা করা হবে, যে একতলা দোতলা এবং হচ্ছে ছাদে একটা রুম আছে, সিঁড়ি রুম আছে। সো এইভাবেই করা হবে। সো এই সব মিলিয়ে আপনার খরচ যেটা হবে সেই বিষয়ে একটা ধারণা দেবো আমি। এটা 3তলা ফাউন্ডেশন রাখা হয়েছে। এটা নিচে রয়েছে প্রায় হচ্ছে 1100 স্কয়ার ফিটের মতো, যেখানে হচ্ছে বিল্ডিংটা চওড়া 34 ফিট এবং লম্বা হচ্ছে 33 বা 34 ফিটের মতোই। সো এইভাবেই রাখা হয়েছে। সো এই বিল্ডিংটার নিচে যদি আপনি চান সেক্ষেত্রে আপনি ঢুকে একটা ড্রয়িং রুম পাবেন, যেটা 17 ফিট 12 ফিট সাইজের, এবং একটা বেডরুম আছে 15 ফিট 12 ফিট সাইজের, এবং পিছনে আরেকটা বেডরুম আছে সেটাও 12 ফিট সাইজের। কিচেন আছে 7 ফিট 7 ফিট, এবং একটা ডাইনিং জোন আছে 13 ফিট 16 ফিট, এবং 2টা ওয়াশরুম আছে, একটা বারান্দা আছে। সো এটা হচ্ছে নিচে, এবং রাউন্ড সিঁড়ি আছে। রাউন্ড সিঁড়ি দিয়ে আপনি যদি উপরে যান সেই ক্ষেত্রে উপরে যেটা আপনি পাবেন, উপরে 3টা বেডরুম রাখা হয়েছে, যেটার মধ্যে 2টা মাস্টার বেডরুম করা হয়েছে, এবং একটা হচ্ছে 3টা ওয়াশরুম আছে উপরে, এবং 3টা বেডরুম আছে। বেডরুমগুলো সাইজ যথারীতি 17 ফিট 12 ফিট এরকম সাইজে রাখা হয়েছে। সামনে একটা বারান্দা, পিছনে বারান্দা আছে, রাউন্ড সিঁড়ি আছে, এবং একটা ফ্যামিলি লিভিং আছে উপরে। এটা যদি হচ্ছে আপনি উপরে প্রায় হচ্ছে 1200 বা 1250 স্কয়ার ফিটের মতো জায়গা পাবেন, এবং উপরে হচ্ছে 3তলা একটা রুম আছে, যেটা সিঁড়ি রুম, এবং তার সঙ্গে একটা বেডরুম রাখা হয়েছে। সো এই হচ্ছে এটার অবস্থা। যদি আমি একটু খরচের হিসাব বলি, সো এটা আপনি একতলা কমপ্লিট করতে প্রায় হচ্ছে 29 থেকে 30 লক্ষ টাকার মতো খরচ হবে, এবং পুরোটা হচ্ছে যেভাবে আছে আড়াইতলা কমপ্লিট করতে সেই ক্ষেত্রে প্রায় হচ্ছে 63 লক্ষ টাকার মতো খরচ হবে। এখন অনেকেই বলবেন যে এইবারই কোটি টাকা খরচ হয়ে যাবে। সো আপনি চাইলে আসলে 1 কোটি না 2-3 কোটি টাকা খরচ করতে পারবেন, এটা ফিক্সড কিছু না। বাট এটা 1200 স্কয়ার ফিটের একটা বাড়ি, সেটা খুব ছোট। আপনি যত এরিয়া বাড়াবেন খরচ তত বাড়বে। সো সেই ক্ষেত্রে এখানে খরচ যে অনুযায়ী হওয়ার কথা সেভাবেই আমরা এখানে হিসাব করি। এখানে রড কত টন, বালু, সিমেন্ট, এগুলো ডিটেলস দিয়েই হচ্ছে আমরা করতেছি। আপনার রড ধরেন প্রায় 16 টন রড লাগবে, এখন এখানে তো আপনি 30 টন 50 টন রড দিবেন না। সো আমরা যেটা হিসাব করি, আপনি চাইলে হয়তো 16 টনের থেকে 1-2 টন কম লাগতে পারে, বাট হয়তো বেশি লাগবে না। এখন এই জিনিসগুলো খরচগুলো মোটামুটি আমরা যে যা দেই তার মধ্যেই থাকে। এখন বিষয়গুলো হয়ে যায়, পার্থক্যটা হয়ে যায়। ধরেন হচ্ছে একটা আমাদের এখানে 7টা দরজা ইউজ করবে, আমরা 7টা দরজায় প্রত্যেকটা দরজা হয়তো বা 20,000 টাকা করে পার পিস লেখা হয়েছে। এখন একটা দরজা অনেক সময় অনেকে 3 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে কিনে, তো সেই ক্ষেত্রে খরচ তো অনেক বেড়ে যায়। তো এখানে আমরা যেটা মেজর ইউজ করতেছি সামনে হচ্ছে থাইয়ের জন্য হচ্ছে প্রায় 5 লক্ষ বা 6 লক্ষ টাকার মতো খরচ হবে থাইয়ের জন্য। এছাড়া বাকি যে খরচগুলো আছে এখানে লেবার খরচ প্রায় 10 লাখ টাকার মতো এই বাড়িটা করতে। তো এই সব চাইলে এটার মধ্যেও করতে পারবেন, এবং চাইলে এর থেকে হয়তো আপনি চাইলে বেশিও খরচ করতে পারবেন। সো এটা হচ্ছে আপনার বিষয়। সো এই হচ্ছে আমার প্রেজেন্টেশন। সবাই ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।